নানান রকমের ট্রিটমেন্ট, নানা রকমের ক্রিম ইউজ করি, কিন্তু তার সত্ত্বেও কোনো ভালো ফল পাওয়া যায় না। তো আজ আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে জেদি কালো দাগ ছোপ খুব সহজে রিমুভ হয়ে যাবে। আর মুখে বছরের পর বছর জমে থাকা কালো ট্যান দূর হয়ে মুখ হবে কাচের মতন চকচকে ফর্সা। ঝুলে যাওয়া চামড়াটা করবে টাইট এবং মুখে মৃত কোষ করবে দূর। মুখে বয়সের ছাপ পড়তে দেবে না। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের মুখে মেচেদা দাগ হয়ে গেছে, ব্রণর দাগ হয়ে গেছে, পিগমেন্টেশনের দাগ হয়ে গেছে, কালো ভাব চলে এসেছে, ট্যানের দাগ হয়ে গেছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ হবে। এই যে আমাদের চামড়াটা ঝুলে যাচ্ছে, কুচকে যাচ্ছে, সেই চামড়াটা টান টান করতে সাহায্য করবে। মুখে যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেই বয়সের ছাপটা রিমুভ করতে সাহায্য করবে। মুখে আমাদের মৃত কোষগুলো দেখা যায়, সেগুলো রিমুভ করতে কিন্তু সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে আমার একটা লেবু। এখানে কিন্তু একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। আর এর মধ্যে থেকে লেবুর রসটা কিন্তু আমি দেব না, দেব এই যে লেবুর খোসা। তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি আর একটা ছুরি নিয়ে নিচ্ছি। এবার আমি এই লেবুর খোসাটা গায়ের থেকে তুলে নেব। তোমরা চাইলে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, এরকম করে খোসাগুলো কিন্তু তুলে নিতে পারো। এই লেবুর খোসায় কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকার করে। এই লেবুর খোসায় থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড। এটা আমাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে, কালচে ভাব দূর করতে সাহায্য করে, মেচেদা দাগ দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে এবং অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে, ট্যানের দাগ তুলতে সাহায্য করে, ভিতর থেকে স্কিনটাকে সতেজ আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই লেবুর খোসা। তা দেখো লেবুর খোসাটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এই লেবুর খোসার মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গর দানা 4টে। আর এই যে ফুল রয়েছে এরকম কিন্তু লবঙ্গ নিয়ে নিতে হবে, দিয়ে এর মধ্যে 4টে দিয়ে দিতে হবে। আর এই লবঙ্গ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যত দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, কালো ভাব রয়েছে, সমস্ত কিছু তুলতে কিন্তু সাহায্য করে এবং ভিতর থেকে স্কিনটাকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে এই লবঙ্গ দানা, এবং ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এই লবঙ্গর দানা। তা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এবার আর একটা আমি বাটি নিয়ে নিচ্ছি, নিয়ে এই জলটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে গেছি, গ্যাসটা অন করে দিলাম। এবার আমি এই গ্যাস ওভেনের পরে বাটিটা বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খানিকক্ষণ জাল করে নেব। যতক্ষণ না লবঙ্গ আর এই লেবুর খোসার মধ্যে থেকে নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু এটাকে জাল করে নিতে হবে। আর এটা দেখো ফোটা কিন্তু শুরু করে দিয়েছে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই জলটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তোমরা চাইলে অনেকটা বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে স্টোর করে, কিংবা বাইরেও কিন্তু থাকবে। যদি বেশি দিনকার জন্য বানাও তবে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখবে 2 সপ্তাহ মতন। আর 1 সপ্তাহের জন্য যদি বানাও তবে কিন্তু বাইরেই রাখা যাবে। এটা একদম প্রাকৃতিক উপায়ে টোনার বানানো হচ্ছে। তা দেখো আস্তে আস্তে কিন্তু জলের কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো। এটা কিন্তু বেশ খানিকক্ষণ এটাকে জাল করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে কিংবা মিডিয়ামে দিয়ে এটাকে জাল করতে হবে। আর এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমি কতটা জল দিয়েছিলাম আর ফুটিয়ে কতটুকু কিন্তু হয়ে গেছে। তা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এই জলটা এই বাটির মধ্যে ছেঁকে নিয়ে নিচ্ছি। আর জলের কালারটা দেখো খুব সুন্দর এসেছে জলের কালারটা।
দেখো বন্ধুরা, জলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তোমরা এটা খানিকটা বানিয়ে একটা কাচের বোতলে করে স্টোর করে রেখে দিতে পারো। তাই এবার আমি একটা বাটি আর একটা চামচ নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো নিয়ে নেব। এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন। এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিকভাবে আমাদের ত্বকের উজ্জ্বলতা আনতে সাহায্য করে এবং এই বেসন যদি আমরা মুখে লাগাই, আমাদের মুখে যত ব্রণ দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, সেটা নির্মূল করতে সাহায্য করে। অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখে, ট্যান দূর করতে সাহায্য করে এবং এই বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই বেসন। এবার আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকার, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজার করে, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ব্রণর সমস্যা কমায়, ব্রণর দাগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, ত্বকের প্রদাহ কমায়, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, গভীর থেকে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। আমি এখানে কেনা অ্যালোভেরা জেলটা ইউজ করেছি। তোমাদের বাড়িতে যদি গাছ থাকে, সেই গাছের টাটকা অ্যালোভেরা জেলটা তোমরা এর মধ্যে দিয়ে নিতে পারো। এবার আমি কি করব, এই যে জলটা বানিয়ে রেখেছি, এই জলটা দিয়ে এই বেসনটা আর এই অ্যালোভেরা জেলটা গুলিয়ে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে গুলিয়ে নিতে হবে। তোমরা যে পরিমাণে বেসন দেবে সেই পরিমাণে অ্যালোভেরা জেল দেবে, তার সেই পরিমাণে এই জলটা দিয়ে এই ফেস প্যাকটা বানিয়ে নেবে। আর এই জলটা তোমরা একটা কাচের বয়ানে করে রেখে দিতে পারবে, একটা টোনার হিসেবেও কাজে লাগাতে পারবে। এমনকি এরকম ফেস প্যাক বানানোর সময় কিন্তু এই জলটা কাজে লাগাতে পারবে। এই জলটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তা দেখো, এই দুর্দান্ত ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছি। একটা উপকরণও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে বানানো লাগবে না। সমস্ত উপকরণ কিন্তু আমাদের ঘরে রয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই দুর্দান্ত রেমেডিটা তৈরি করেছি। একটা উপকরণও কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে এই রেমেডিটা তৈরি করা লাগবে না, সমস্ত কিছুই ঘরে রয়েছে। আর এই রেমেডিটা তোমরা ডেলি 2 বার ইউজ করে দেখো, তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। যাদের মুখে মেছেদা দাগ হয়ে গেছে, পিগমেন্টেশনের দাগ রয়েছে, বলিরেখা দাগ হয়ে গেছে, ট্যানের দাগ হয়ে গেছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, ভিতর থেকে স্কিনটা উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করবে। এই যে আমাদের চামড়াটা জড়িয়ে যাচ্ছে, কুঁচকিয়ে যাচ্ছে, সেই চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মুখে মৃত কোষটা রিমুভ করতে সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। এই রেমেডিটা যাদেরকে আমি সাজেস্ট করেছি তারা ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে। তারপর তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, আর একদম লাইভ রেজাল্ট তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি এই রেমেডিটা। তাই এবার কিন্তু আমার স্কিনে আমি লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এই ফেস প্যাকটা এবার কিন্তু আমি মুখে লাগিয়ে নেব। আর মুখে লাগানোর আগে কিন্তু টোনার দিয়ে মুখটা একটু ক্লিন করে নিতে পারো, কিংবা ফেস ওয়াশ দিয়েও কিন্তু ক্লিন করতে পারো। তা দেখো, আমি কিন্তু মুখটা এই টোনার দিয়ে ক্লিন করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ওই টোনারটা কিন্তু বানিয়ে তোমরা কিছুদিন রেখে দাও, প্রত্যেক দিন মুখে ইউজ করবে, দেখবে খুব ভালো ফল পাবে। আর এই যে ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি, এবার আমি হালকা হাতে কিন্তু মাসাজ করে নেব, দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট যে মুখে থাকবে, 10 মিনিট থাকার পর কিন্তু মুখে যত ময়লা রয়েছে, নোংরা রয়েছে, সমস্ত কিছু ভিজে কিন্তু নরম হয়ে যাবে। তারপর 10 মিনিট পরে মুখটা যখন ওয়াশ করবে, তখন দেখবে সমস্ত নোংরা আর ময়লা উঠে এসেছে, দিয়ে স্কিনটাকে একদম উজ্জ্বল আর ফর্সা করে দিয়েছে। আর ভালো করে কিন্তু হালকা হাতে মাসাজ করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। যত ভালো মাসাজ করবে তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, ভিতর থেকে স্কিনটা উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠবে। 10 মিনিট পরে কি করবে, 10 মিনিট যখন দেখবে মুখটা আমার 50% শুকিয়ে গেছে, তখন এই যে একটা চামচ নেবে, সেই চামচটা দিয়ে কিন্তু মুখের থেকে এই যে ফেস প্যাকটা তুলে ফেলবে। এই যে এরকম করে মুখের থেকে ফেস প্যাকটা তুলে ফেলছি, আর সমস্ত নোংরা কিন্তু উঠে চলে আসছে, দিয়ে স্কিনটাকে দেখো উজ্জ্বল আর কতটা সতেজ করে তুলবে। তোমরা কিন্তু নিজেরাই একদিন ইউজ করলে বুঝতে পারবে যে এই রেমেডিটা কতটা পাওয়ারফুল, তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে, একদিনেই তোমরা কিন্তু বুঝতে পারবে। দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। তা দেখো, এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসছি।
বন্ধুরা দেখো, মুখটা ধুয়ে চলে এসেছি আর মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে নিজেরাই কিন্তু বুঝতে পারছো। আর তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট দেখালাম আর মুখটা কিন্তু একদম সফট হয়ে গেছে, আমি কিন্তু নিজেই বুঝতে পারছি। তোমরা এই রেমেডিটা দিনে 2বার ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। এই যে প্রচণ্ড গরমে আর রোদ্দুরে তাতে কিন্তু আমাদের স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে, একদম কালো দাগ পড়ে যাচ্ছে, ট্যানের দাগ পড়ে যাচ্ছে। তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।